এই ফিস পেস নেই কিন্তু উইকেটে ড্রাইভ খেললে এত জোরে বের হবে না। ওরে তুই অনেক সোজা রাখছিস। মুস্তাফিজকে ঠিক এভাবেই ভুল ধরিয়ে দিলেন উইকেট কিপার লিটন কুমার দাস। সেই কথা অনুযায়ী পরবর্তী দুর্দান্ত বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে উইকেট তুলে নিলেন টাইগার কাটা মাস্টার। তার ফাঁদে পা দিয়ে বোকা বনে যান কিউই ব্যাটার্স। মুস্তাফিজের এমন বোলিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের দুই ম্যাচ ইনজুরির কারণে ছিলেন সাইড বেঞ্চে, অনুশীলনও ঠিকমতো করতে পারেননি। কিন্তু তাতে কি ফিজ যে সেই সব কিছু ছাড়াই খেলতে নেমে বুঝিয়ে দিলেন কেন তিনি সাদা বলের ক্রিকেটে সময়ের সেরা বোলারদের একজন। তবে তার চেয়ে বড় কথা, আজ উইকেট কিপার লিটন কুমার দাসের কথা মেনে যেভাবে তিনি সফল হলেন সেটা এক শিক্ষণীয় দিক বাকি বোলারদের জন্য। প্রথম ম্যাচে টস হওয়ার আগে ঠিক আগ মুহূর্তে চোট পান মুস্তাফিজ, তাই তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট, যার কারণে সাইড বেঞ্চে থাকতে হয়েছে তাকে। এরপর দ্বিতীয় ম্যাচেও ছিলেন একাদশের বাইরে। সেখান থেকে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পান, আর সেখানেই বল হাতে বাজিমাত করেন বাম হাতি এই পেসার। আজ 3 ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। সাগরিকায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় টিম টাইগার্স। ব্যর্থ হয়ে বিদায় নেন তানজিদ তামিম এবং সাইফ হাসান। এরপর সৌম্য সরকারও বিদায় নিলে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। তার সেঞ্চুরিতেই মূলত 265 রানের পুঁজি পায় বাংলাদেশ। এরপর বল করতে নেমে প্রথমেই দলকে সাফল্য এনে দেন মুস্তাফিজ। তার আচমকা এক বাউন্সে তাল গোল পাকিয়ে পুল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ব্যাটার হেনরি নিকলস। তার আউটের পর একটি ওভারে একটু বাজে বোলিং করেন মুস্তাফিজ, সেটা নজরে পড়ে উইকেট কিপার লিটন কুমার দাসের। তখন তিনি ফিজকে ডেকে বলেন, এই ফিজ পেস নেই কিন্তু উইকেটে ড্রাইভ খেললে অত জোরে বের হবে না। ওরে তুই অনেক সোজা রাখছিস। ড্রাইভ খেলতে হলে একদম পিওর ফুল টস লাগবে। মূলত মুস্তাফিজ জোরের সাথে অফ স্টাম্পের বাইরে টানা বল করার চেষ্টা করছিলেন, আর সেখানে গতিকে পুঁজি করে ব্যাটার গ্যাপে ফেলে বারবার ডাবল নেয়ার পথ খুঁজছিলেন, যেটা দেখে তাকে গতি কমাতে বলেন লিটন দাস। এরপর সেই কথা অনুযায়ী বল করেই টানা সফল হতে থাকেন মুস্তাফিজ, যার উদাহরণ তার ব্যক্তিগত দ্বিতীয় উইকেটের দৃশ্যটি। 26 নম্বর ওভারে অফ স্টাম্পের বাইরে মাত্র 106 কিলোমিটার বেগের এক স্লোয়ার দেন ফিজ। সেটা অফ সাইডে ঘুরতে গিয়ে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন সেট ব্যাটার নিক ক্যালি। এরপর বল হাতে আরো বেশি দুরন্ত হয়ে ওঠেন দা ফিজ। আরো 3 ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে পূরণ করে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার। সব মিলে তার কাছেই ধসে যায় নিউজিল্যান্ডের পুরো ব্যাটিং লাইন আপ, যার ফলে দারুণ এক জয় পায় বাংলাদেশ। পাশাপাশি ব্ল্যাক ক্যাপসদের দিল সিরিজ পরাজয়ের লজ্জা। আর মুস্তাফিজের এমন পারফরমেন্সে আরো একবার প্রমাণ হলো তিনি বর্তমানে সাদা বলের ক্রিকেটে দুনিয়ার সেরা পেসারদের একজন। এদিন তার মতোই বল হাতে সফল ছিলেন জাতীয় দলের আরেক পেসার নাহিদ রানা, স্বীকার করেন জোড়া উইকেট। আগের দুই ম্যাচ ইনজুরির কারণে ছিলেন সাইড বেঞ্চে, অনুশীলনও ঠিকমতো করতে পারেননি। কিন্তু তাতে কি ফিজ যে সেই সব কিছু ছাড়াই খেলতে নেমে বুঝিয়ে দিলেন কেন তিনি সাদা বলের ক্রিকেটে সময়ের সেরা বোলারদের একজন। তবে তার চেয়ে বড় কথা, আজ উইকেট কিপার লিটন কুমার দাসের কথা মেনে যেভাবে তিনি সফল হলেন সেটা এক শিক্ষণীয় দিক বাকি বোলারদের জন্য।